मज़ा आया। প্যান ইন্ডিয়া লেভেলে ছবি আসলে ট্রেলারটা সার্চ করলে যেটা হয়, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি সব ভাষায় পরপর ট্রেলারটা অ্যাভেলেবেল থাকে। এখন মির্জা ট্রেলার সার্চ করলে দেব প্রোডাকশন, জিৎ প্রোডাকশন, SVF সেগুলো তো আছেই, এবং অঙ্কুশ হাজরা প্রোডাকশন সেটা তো আছেই। তা পরপরই সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগছে। তো হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার, মির্জা ট্রেলার, যেটা আজকে কিছুক্ষণ আগে রিভিল করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি ট্রেলারটা অনেকবার দেখলাম, এবং ট্রেলারটা দেখে সবার আগে যেটা মনে হয় সেটা হচ্ছে তারা যেটা প্রমিস করছিল সেটা কিন্তু ডেলিভার করতে পারছে। আমার একটা চিন্তা ছিল যে এই ছবিটাকে ওভারহাইপ করা হয়েছে, এটা কোথাও একটা কি ব্যাকফায়ার না করে যায়, কারণ এত পরে ট্রেলারটা আসছে। কিন্তু কোথাও গিয়ে এই ট্রেলারটা এত পরে আনার যে ডিসিশান, যে আর 10-11 দিন পর ছবিটা আসবে, এবার কিন্তু ছবিটার হাইপ আরও বাড়বে কোথাও একটা গিয়ে, কারণ ট্রেলারটা তারা সত্যি পোক্ত বানিয়েছে, ট্রেলারটা ভালো বানিয়েছে। এখানে এর আগের টিজারে যে হিন্ট দেওয়া হয়েছিল যে পুরোপুরি আন্ডারওয়ার্ল্ডটাকে ট্র্যাক ডাউন করা হবে, এখানে কে কার জায়গা নিচ্ছে এই নিয়েই গল্পটা, এবং এখানে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছে জোকারের। তো এখানে দেখানো হচ্ছে ঋষি কৌশিকের যে ক্যারেক্টার, সে একজন অনেস্ট অফিসার। সে এই যে পুরোপুরি মাফিয়া রাজ, সুলতানের যে রাস্তা চলছে, যেখানে ড্রাগস থেকে শুরু করে কিডন্যাপিং প্রত্যেকটা তার ইশারায় হয়, সেটাকে সে বন্ধ করতে চাইছে, এবং কিছু জায়গায় সে সাকসেসফুল হলেও সে সুলতান অবধি পৌঁছাতে পারেনি। সেই সময় গল্পে আসছে হচ্ছে জোকার, অর্থাৎ মির্জার ক্যারেক্টার, যে আসার পরে কোথাও একটা গিয়ে চাপ তৈরি হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না সে কার হয়ে লড়ছে। কারণ সে আসার পরে সুলতানের লোকেরা তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সে দারুণ কাজ করছে, বাট সে পুলিশের লোক না, সে এই সুলতানের জায়গাটা দখল করতে এসেছে। এবার এই ট্রেলার আমার কী ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে ট্রেলার একদম শুরুতে যে ওই রাজার রাজত্বে ওটা দিয়ে ট্রেলারের যে ইন্ট্রোডাকশনটা করা হয়েছে সেটা খুব ভালো। দ্বিতীয় হচ্ছে এখানে যতগুলো সংলাপ আছে, অঙ্কুশের হোক বা এখানে কৌশিক গাঙ্গুলির হোক, সেটার মধ্যে হয় মজা আছে, হয় সেটার মধ্যে গুজবাম্পস মোমেন্ট আছে, না হলে সেটার মধ্যে একটা ফান আছে। ওই একজনের মাথা ফাটালো, মুখে রক্ত ছিটে এসেছে, কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা বলছে নুন কম, মানে মজা আছে এই ক্যারেক্টারটার সংলাপের মধ্যে, তার ওই নেচারটার মধ্যে। বা ওখানে বলছে যে আমার মাল যদি ধরা পড়ে, তোর মাল আমার বিছানায়, তখন ওর ছেলে তাকাচ্ছে, বলছে না না, আমি শুধু তোর আম্মিকেই ভালোবাসি। তাই এই ক্যারেক্টারের সংলাপের মধ্যে বারবার সেই মজাটা ফুটে উঠেছে। দ্বিতীয় হচ্ছে অঙ্কুশের ক্যারেক্টারটা যেরকমভাবে ওই শায়েরির আন্দাজে বা ওরকম স্টাইলে যে মিল করে করে কথাগুলো বলে, সে যার টেক্কা আর জীবনে যার সিক্কা, এই যে সংলাপগুলো বারবার উঠে এসেছে, সেগুলো পাওয়ার প্যাক্ট, সেগুলো ওয়ার্ক করছে। এবং এর লুক অ্যান্ড ফিল, মানে বাংলা মেইন স্ট্রিম ছবি যে ছবিগুলো এর আগে এসেছে, এবছর এসেছে, সেই ছবিগুলো লুক অ্যান্ড ফিল দেখো, এবং মির্জার লুক অ্যান্ড ফিল দেখো। মির্জার মারাত্মক প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স ভালো লাগছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স হোক, সেগুলোর মধ্যে মারাত্মক স্পিড র্যাম্প করা হয়েছে, স্লোমো করা হয়েছে। অঙ্কুশের এন্ট্রি থেকে শুরু করে ঝাঁপ দেওয়া সিকোয়েন্স, বা যখন সে হাতে ছুরি ঘোরাচ্ছে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, বা একদম এন্ড পোর্শনে সে গুলি চালাচ্ছে, এবং পুরো যেরকম সাউথের ছবিগুলো হয়, নেলসনের ছবি বিস্টে ওই গুলি চালাচ্ছে, একটা করে গুলি মারছে শটগানে, ধাপ করে কাট পড়ছে, আবার গুলি চালাচ্ছে, ধাপ করে কাট পড়ছে। এখানেও বন্দুক দিয়ে যাচ্ছে, গুলি চালাচ্ছে, একটা করে বিট পড়ছে, কাট পড়ছে, বিট পড়ছে, কাট পড়ছে। শেষের পোর্শনটা চরম লাগছে। এবং অঙ্কুশের যে লুকটা ডিজাইন করা হয়েছে, ওই চোখের মধ্যে সুরমা পরা, ওর একটা হালকা হাসি, যেরকম তার এভিল ফেসটা খুব ভালো মানিয়েছে অঙ্কুশকে, খুব ভালো লাগছে। মানে এই ছবিটার মধ্যে এরকম প্রিমিয়ামনেস রয়েছে যেটা দেখে কিন্তু মনে হচ্ছে না বাংলার আর 5টা মেইন স্ট্রিম ছবি, সেটার থেকে অনেক বেশি প্রিমিয়াম লাগছে, ভালো লাগছে দেখতে। তা সুমিত সাহিল সেই লুক অ্যান্ড ফিল, সেই পুরোপুরি ট্রিটটা দিতে পারছে, এবং কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক সবাইকে ভালো লাগছে। তবে সারপ্রাইজ হচ্ছে এখানে ওয়েঞ্জলার অ্যাকশন সব থেকে যেটা ভালো। দেখো, এরকম ধরনের প্লটকে আমরা দেখিনি, অবশ্যই দেখেছি, কিন্তু এটাকে কোনো একটা ছবির পার্টিকুলার সাথে জোড়া যাবে না যে এই ছবিটাকে ওরকম একটা ছবির মতো লাগছে, লুকটা ওরকম একটা ছবির মতো লাগছে, প্রেক্ষাপটটা ঠিক ওই ছবিটার মতোই লাগছে, মনে হচ্ছে না। একটা জায়গায় মনে হয়েছে ট্রেলারে যেখানে কোথাও একটা গিয়ে তাল কেটেছে, বা ওটা কয়েক সেকেন্ডের জন্য হলেও চোখে পড়েছে, কান লেগেছে। সেটা হচ্ছে যখন ট্রেলারটা চলতে চলতে ওই লাভ ট্র্যাকটা এলো, ঠিক আছে, ও মাথাটা সরালো, পুরোপুরি ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ট্রান্সফর্ম হয়ে গেল। ওই জায়গাটা ট্রেলারটা যেরকমভাবে একটা ইন্টেন্সিটির সাথে যাচ্ছিল, ওখানে ট্রেলারটা এখন টার্ন নিল একটা, কিন্তু তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে যায় যখন বললাম মহিন্দ্রার অ্যাকশন সিকোয়েন্সটা আসে। তো ওভারঅল ট্রেলারটা খুবই ভালো, একদম সেরা ট্রেলার বানিয়েছে। যেটা তারা প্রমিস করছিল সেটা তারা ডেলিভার করতে পেরেছে, এবং আমি খুব খুশি যে এরকম একটা আউটপুট আসছে, এরকম একটা প্রোডাক্ট আসছে। এবং ট্রেলারের একদম শেষের যে সিকোয়েন্স, যেখানে একটা ক্যারেক্টার একটা গেট ওপেন করে আসলো, একটা মেবি ফ্লোরে এসে দাঁড়ালো, সে
যেরকম হাইট, যেরকম ক্যারেক্টারটার অবয়ব দেখে তো যিশুই মনে হচ্ছে, সেটা দেবও হতে পারে, কারণ ওরকম হাইট, ওরকম দেখতে লাগছে। তবে কোথাও একটা কি যিশু বেশি মনে হচ্ছে। দেখার এই ছবিতে কার কেমিউ থাকে। তবে মির্জার যে হাইপটা তারা তৈরি করতে চাইছিল সেটা তৈরি হয়ে গেছে। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। বাট আমার জন্য ট্রেলারটা খুবই ওয়ার্ক করেছে, আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আর এর ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা নিয়ে আমি কথা বলিনি, হে ওই যখন ওই পোর্শনটা বাজলো, ওটা সলিড। ট্রেলারটা ভালো লাগছে, ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইনহ্যান্স করতে পারছে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো। কিন্তু কোন লিঙ্কটা দেবো, মানে এই লিঙ্কটা দিলে অনেকে বলবে ওই লিঙ্কটা কেন দিলে না, ওটা দিলে বলবে এটা কেন দিলে না। আর ঠিক আছে, একটা জায়গায় লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো, এবং যারা দেখেছো তোমাদের রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।